আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি খাসির মাংসের তরকারি শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই খাসির মাংসটা কিন্তু লাস্টে আমি বাগার দিব, তো সেজন্য আমি এখানে পেঁয়াজ একটু কম দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে পরে বাগার দিব। লং দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো কিন্তু একদম মজে গেছে, দেখতেই পারছেন। ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করার দরকার নেই। এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাংসের মশলা দিয়েছি ½ চা চামচের মতো, আর 1 চা চামচের মতন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যত মশলা কষাবেন ততই কিন্তু মাংস খেতে ভালো লাগবে। আর খাসির মাংসটা কিন্তু খেতে এমনি একটু গন্ধ আসে, তো এইভাবে করে ভালো করে কষিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। দেখতেই পারছেন মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এখন মাংসগুলি দিয়ে দিব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিয়েছি। মাংস দিয়ে আর ভালো করে কষিয়ে নিতে হবে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসটা যত আঁচ কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবেন, ততই মাংসটা খেতে বেশি ভালো লাগবে আর টেস্ট হবে ভালো। তো একদম আঁচ কমিয়ে তারপরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পারছেন একদম মাংসটা কিন্তু অনেক পানি উঠে গেছিলো, আর কষানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, আর মাংসটা কিন্তু নরমও অনেকটা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর ভালো করে কষিয়ে তারপরে রান্না করবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। তো এই যে তাপ কমিয়ে কমিয়ে তারপরে আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। কষানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছিল, আর বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এইটা কিন্তু ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। আর খাসির মাংসতে কিন্তু এমনিতেই ঝোল থাকলে ভালো লাগে না। তো তরকারিটা কিন্তু একদম বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। চুলার আঁচ কমিয়ে ভালো করে রান্না করে নিব। আর যখন ঘন ঘন ঝোল হয়ে যাবে তখন আমি এই মাংসটা বাগার দিব। তো এই পর্যায়ে নামিয়ে তারপরে আমি বাগার দিয়ে নিব। তো চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। মাংসতে কিন্তু অনেকটা তেল উঠেছিল, বেশি তেল দেওয়ার দরকার নেই। 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। মরিচটা একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর একদম ব্রাউন কালার করে তারপরে ভেজে নিব। একদম ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু, এখন আমি ঢেলে নিচ্ছি। এইভাবে করে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই মাংসটা এভাবে করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। রুটির সাথে, পরোটার সাথে, নান রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারেন।
আর নামানোর আগ দিয়ে আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবেন। আর মাংসর মধ্যে, খাসির মাংসতে যত মশলা বেশি দিবেন ততই কিন্তু টেস্ট ভালো হয়। আর মশলা কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর মাংসটার মধ্যে একটা গন্ধ আসে, খেতে টেস্টি হয় না। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখতে পারছেন। আর নামালে কিন্তু একদম ভাসা ভাসা তেল হয়ে যাবে, আর ঝোলটাও কিন্তু একদম ঘন ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে বাটিতে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। তো এভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই খাসি মাংসর ভিডিওর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।